স্বাভাবিকভাবে গ্রামের যেহেতু অশিক্ষিত মানুষ, তারা ভয়ে মনে করছে যে মামলা মোকদ্দমার কোনো বিষয় হবে। তারপরেও ৩ জন বলেছে। আজকে আমরা মেমো পাপিলিতে আরো ৪ জনের ভোটার আইডি সহ তাদের স্বাক্ষর ডিটেলস সহ আমরা দিয়েছি। আমরা যে প্রার্থীর জন্য আসছিলাম, প্রার্থী আমার সাথে আছে, যশোর ২ ঝিগরগাছা এবং চৌগাছার স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা স্বীকৃত একজন প্রার্থী। ওনার যে ছিল যে দৈব চয়নের ভিত্তিতে যে ১০ জনের যে সিলেকশনের একটা বিষয়, সেইখানে রাত্রে ১১টার দিকে পুলিশ ফোর্স সহ গিয়েছিল। স্বাভাবিকভাবে গ্রামের যেহেতু অশিক্ষিত মানুষ, তারা ভয়ে মনে করছে যে মামলা মোকদ্দমার কোনো বিষয় হবে। তারা ওই সময় বলেছে যে আমরা এই বিষয়ে আমাদের ওয়াকিবহাল নয়, কিন্তু তারপরেও ৩ জন বলেছে। আজকে আমরা মেমো পাপিলিতে আরো ৪ জনের ভোটার আইডি সহ তাদের স্বাক্ষর ডিটেলস সহ আমরা দিয়েছি। এইখানে এটা মোবাইল নাম্বারে অ্যাসার্টেন করলেই কিন্তু জিনিসটা নিশ্চিত হওয়া যেত। তাহলে টোটালে ওই পাশে ৩ জন এবং এইদিকে ৪ জন, টোটালে ৭ জন হয়। ৭ জন হলে আমার যেটা পার্সোনাল ভিউ, যে যেহেতু একটা মেজর পলিটিক্যাল পার্টি নাই এই ইলেকশনে, উচিত দেওয়া ছিল, ওনাকে অ্যালাউ করা উচিত ছিল। তারপরে ইলেকশন কমিশন তাদের বিবেচনা হয়তো করেনি। আমরা এই বিষয়টা চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে যাব। প্রার্থীর নাম মোহাম্মদ মেহেদী হাসান, যশোর ২ ঝিগরগাছা চৌগাছা। ধন্যবাদ সবাইকে।